হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শ্যাল এবং উইল। সো শ্যাল এবং উইল আমরা কখন ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব সেটি সম্পর্কে আজকে জানবো আজকের এই ক্লাসটিতে। সো আমরা শ্যাল এবং উইল সাধারণত ব্যবহার করে থাকি ফিউচার টেন্সের ক্ষেত্রে। সো আজকে আমরা শ্যাল এবং উইলের ব্যবহার সম্পর্কে জানব। সো আমরা জানি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা সর্বদা শ্যাল ব্যবহার করে থাকি এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করে থাকি। সো এর পরেও কিছু কথা থেকে যায়, তার সেই কথাগুলো জানার পূর্বে আমরা তিনটা এক্সাম্পল দেওয়া আছে, এই তিনটা এক্সাম্পল আমরা সলভ করব বা দেখব। সো এক্সাম্পল দেখলে হয়তো বা আমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম এক্সাম্পলটি দেওয়া আছে যে আমি কাজটি করব। ওকে, এখানে আছে আমি কাজটি করব, তাহলে কি হবে? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। ওকে, সো এখানে দেওয়া আছে কি সাবজেক্টটা কি হচ্ছে? ফার্স্ট পার্সন দেওয়া আছে, সাবজেক্টটা ফার্স্ট পার্সন অর্থাৎ হচ্ছে আই দেওয়া আছে। ওকে, এই যে ফার্স্ট পার্সন হলে আমরা সাধারণ নিয়মে কি জানি? ফার্স্ট পার্সনের পরে হচ্ছে যে সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পার্সন যদি হয়ে থাকে তাহলে এর পরে বসে হচ্ছে শ্যাল, এবং এই কারণে আমরা আমি কাজটি করব অর্থাৎ হচ্ছে যে এর এটি যখন আমরা ইংরেজি করবো সেটি হচ্ছে যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। ওকে, এরপর নাম্বার 2তে আমরা যখন দেখব তুমি যাবে। ওকে, ইউটা হচ্ছে কোন পার্সন? ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাধারণ নিয়মে কি বসে থাকে? সাধারণ নিয়মে বসে থাকে উইল বসে থাকে। সো এখানে তুমি যাবে অর্থাৎ ইউ উইল গো হবে, তখন কি হবে? ইউ উইল গো। এবার হচ্ছে নাম্বার 3, অর্থাৎ নাম্বার 3তে আমরা দেখতে পাচ্ছি বা 3 নাম্বার এক্সাম্পলটিতে দেখতে পাচ্ছি রহিম বই পড়বে, অর্থাৎ রহিম কোনো কিছু করবে, অর্থাৎ রহিম কি করবে? রহিম বই পড়বে। সো এই রহিমটা কি হচ্ছে? রহিমটা হচ্ছে থার্ড পার্সন, অর্থাৎ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, রহিমটা হচ্ছে যেহেতু থার্ড পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে বসে উইল। সো রহিম, এই কারণে আমরা রহিমের পরে কি বসিয়ে দিয়েছি? উইল বসিয়ে দিয়েছি, অর্থাৎ রহিম উইল রিড বুক। ওকে, এর পরেও কিছু কথা থেকে যায় শ্যাল বা উইল নিয়ে। ওকে, আমরা সাধারণত বেশ কিছু কোশ্চেনের সম্মুখীন হয়ে থাকি, সেটি হচ্ছে যে প্রধান কোশ্চেনটি হচ্ছে যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল অথবা উইলও তো বসতে পারে, তাই তো? শ্যাল এবং উইল দুটাই বসতে পারে, কখন বসবে আমরা সেটি দেখব। এখন এই যে সাধারণ নিয়মের ক্ষেত্রেই আমরা জানি যে ফার্স্ট পার্সন হলে সাধারণ নিয়মে শ্যাল বসে এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হলে সাধারণ নিয়মে কি বসে? উইল বসে থাকে। সো এখন কথা হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল এবং উইল উভয় কেন বসে? ওকে, আমরা প্রথম এক্সাম্পলটিতে দেখতে পেয়েছি যে আমি কাজটি করব, সাধারণ নিয়মে বসেছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, কারণ এটি সাধারণ নিয়ম। কিন্তু যখন আমি বলবো আমি কাজটি করবই, আমি কাজটি করবই, আমি বইটি পড়বই, অর্থাৎ হচ্ছে যখন কোনো কিছুকে আমি নিশ্চিত করে কোনো কিছু বলবো তখন সেটি হবে কি? তখন আমরা সেটিতে ব্যবহার করতে পারি উইল ব্যবহার করতে পারি। যখন আমি বলবো আমি কাজটি করবই, আমি কাজটি করবই, যখন লিখবো আমি কাজটি করবই অর্থাৎ হচ্ছে কি হবে? তখন তখন হবে আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক। যখন আমি দেখব যে তুমি যাবেই, অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে তুমির ক্ষেত্রে, অর্থাৎ তুমি যাবে অর্থাৎ হচ্ছে কি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা জানি যে উইল বসে থাকে সাধারণ নিয়মে, কিন্তু যখন আমরা ব্যবহার করব যে তুমি যাবে অর্থাৎ হচ্ছে নিশ্চিত কিছু বোঝানো হয়ে থাকবে, তখন আমরা উইলের পরিবর্তে কি ব্যবহার করব? তখন উইলের পরিবর্তে আমরা শ্যাল ব্যবহার করব। এবং 3 নম্বরে দেখতে পাই, 3 নম্বর অর্থাৎ হচ্ছে এক্সাম্পলটিতে দেখতে পাই রহিম পড়বে। যখন আমরা নিশ্চিতভাবে বলবো রহিম পড়বেই, তখন কিন্তু রহিমের ক্ষেত্রে উইল না হয়ে আবার রহিমের ক্ষেত্রে অর্থাৎ কি বলবে? শ্যাল বসবে, এসে ডাবল শ্যাল বসবে, তাহলে কি হবে? রহিম শ্যাল রিড বুক। ওকে,